হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। তাড়াতাড়ি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আমার আজকের ব্লগটা হচ্ছে যে কি আমার ডেইলি ব্লগ হিসাবে আমি এখন ফার্স্ট অফ অল আমার কিছু টাকা তুলতে হবে। আমার গাড়িটা রাইট না ওইখানে আছে, তো আমি আগে টাকা তুলে আসি, তারপরে আপনাদের সাথে কথা বলি। তোমার টাকা তোলার ডান, এখন আমি গাড়ি নিয়ে বেরোবো। এখানে বেশি বকবক না করে একবারে গাড়ির উপরে যেয়ে বকবক করি। তো আমার আজকে ফার্স্ট যে কাজটা, ওই কাজটা হইতেছে কি, আমার একটা স্যামসাং গ্যালাক্সি S21 আছে, মানে S21 FE। ওইটার হলো গ্লাস প্রোটেক্টরটা ভেঙে গেছে কালকে দুপুরবেলা। তো কি রে ভাই, এ সাপড়ি বলা কি বলা হয়, যাই হোক, ওইটা ভেঙে গেছে। তো ওইটা হলো আমি এখন প্রোটেক্টরটা লাগাইতে চাইতেছি আমাদের সাব্বির ভাইয়ের কাছে। তো আগে সাব্বির ভাইয়ের কাছে যাই, বেশি দূর নেই, সামনে সাব্বির ভাইয়ের কাছে যাই, তারপরে ক্যামেরাটা অন করি। এই যে আমরা দোকানের উপরে চলে আসছি। ভাই, আসসালামু আলাইকুম। ক্যামেরা ওয়ান, এবার আমার একটা প্রোটেক্টর লাগাই দেন। হ্যাঁ, কত করে কোন দেন, লাগাই দেন। তো আমার এখন এটা লাগানো, তাহলে ভাইয়া আসি। ভালো কথা, কথা কথা এটা না, কথা কথা এই গাড়িতে কয়টা ফোক লাগানো দেখেন, একটা দুইটা তিনটা চারটা, অসম। তো এইটা হলো এখন আমার বাসায় রাখতে যাইতে হবে। তো আগে তারপরে আরেকটা কাজ আছে, ওইটা আমি এই জিনিসটা মানে এই ফোনটা বাসায় রেখে তারপরে হলো আমি বলি যে ওইটা কি কাজ। তাইলে আমার ফোন উপরে দিয়া ডান, আর আমার পকেটে আমারটা আছে, কারণ অবভিয়াসলি দুইটা ক্যারি করা পসিবল না। তো এখন যে দ্বিতীয় কাজটা হইতেছে একটা এক্সস্ট অ্যাক্রোহবিক R6। ওইটা হলো ডেলিভারি দিয়ে যাইতে হবে, এটা জন্য কোথায় আমি জানি না, মানে জায়গাটার নাম কি জানি না, কিন্তু আমার সুন্দরবনে যাইতে হবে। আমি ওইখানে যেয়ে তারপরে দেখতে, মানে দোকানে আপাতত এক্সস্টটা আছে হলো দোকানে। তো দোকানে যে হলো এই এক্সস্টটা হলো প্যাকিং করবো, প্যাকিং করে তারপরে হলো নিয়ে যাবো সুন্দরবনে। তারপরে আমি লোকেশনটা বলতে পারবো যে কোথায় যাবে এই জিনিসটা। তোকে যা, তো তো আগে চলেন যাই, দোকানের উপরে যাই, তারপরে কথা বলি। তো আমি যে জিনিসটার কথা বলতেছিলাম যে এই হলারটা সেল হয়ে গেছে, এখন আমি হলো এটা নিয়ে কুরিয়ার সার্ভিসে যাব। আর এইটা যাইতেছে হইতেছে চিটগং। কি সিরে দেবেন নাকি? সিরে গেলে তো বিপদ, অনেক কোন জায়গায় নিয়ে যাবো। এই হলারটা যাবে হইতেছে চিটগং। তো দেখি এখানেই বাদাই নিয়ে যায়, তো বাড়ি খালি সমস্যা, আমার গাড়ির কিটি কিটি সমস্যা হবে না। তো যাই হোক, তো যাইতেছি কোনো রকমে, যে এখানে ধরে নিয়ে একা একাই যাইতেছি, কিছু করার নেই, আস্তে আস্তে যাব। তো এই এক্সস্টটা যাবে হইতেছে হলো চিটাগং। তো আমি একবারে কুরিয়ার সার্ভিসে যেয়ে তারপরে ক্যামেরাটা অন করি, কারণ এই সাবধানে নিয়ে যেতে হবে। তো আমি যদি কথা বলি তাহলে এই দেখা গেলো যে কোনো পিছনতে এসে এসে বাধাই দিল, আমি খেয়ালও পেলাম না। এই জন্য একবারে আমি কুরিয়ার সার্ভিস যাই একবারে আমি বাই একবার আমি কুরিয়ার সার্ভিসের এখানে ক্যামেরাটা অন করি। তো আমরা আমাদের মাগুরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চলে এসেছি। আস্তে 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 আস্তে, হলারটা না পড়ো, খালারটা না পড়ো, খালারটা না পড়ো, দেখছি। আসলে এই জায়গাটা কাহিনী হয়ে গেছে, কাহিনীটা হইতেছে কি, এখানে আমাদের সুন্দরবনে সার্ভার ডাউন। এরা বলতে পারে না কি যে সার্ভার কখন আবার আসবে অনলাইনে। তো এখন আমার আর একটা প্যারা হলো, আবার যে এখানে কোনো রকম বাধাইছি, এখন আমি যাইতেছি এসে পরিবহনে, দেখি এসে পরিবহনে যে দেখি যে কি দেখি পরিবেশ। তো এই যে এসে পরিবহনে চলে এসেছি। ইয়া, এখন এটা পারফেক্ট। ফোন দিচ্ছে দিয়ে বেড়াক। তো আজকে একটা কাহিনী হয়ে গেছে, যেমন আমি সাধারণত সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমি ডেলিভারি দিয়ে থাকি। আজকে আমি ফার্স্ট টাইম এসে পরিবহনে আসলাম। এখানে আমার ডেলিভারি চার্জ নিল 250 টাকা। আর হলো আর ইসে যেটা হচ্ছে আপনার হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস, ওইখানে নাই হইতেছে হলো 150 টাকা। তো এখানে আমার 100 টাকা বেশি গেল।
তো কাহিনিটা এই তা তা যাই হোক, ডেলিভারি হয়ে গেছে, সমস্যা নেই, কি আর করার। কারণ ওইখানের সার্ভার ছিল ডাউন, আরে আর পাঠাইতে তো হবেই তাকে, শনিবারের ভিতর যাতে যে পেয়ে যাই, এই জন্য আমার এখানে আসতে হলো। তাহলে এখন 2টা কাজ শেষ হলো, এখন আরেকটা কাজ আছে, যে সেইটা হইতেছে আমার হলো মানে আমি যদি একটু হার্ড ব্রেক করি তাহলে আমার হলো ঘাড়ে একটা কট করে সাউন্ড করতেছে, মনে হইতেছে মানে ঘাড়টা হলো লুজ হয়ে গেছে। তো আমি এটা শিওর না যে আজকে করাবো কি করাবো না। তো ফার্স্ট অফ অল আগে যাই দেখি, সুজুকির শোরুমে যাই দেখি কি দেখি হয়। তো আমরা সুজুকিতে চলে আসছি, এখন দেখি ও কত সুন্দর সুন্দর গাড়ি। ভাই নামে, ভাই বলতেছি কি, ব্রেক ধরলে গাড়ি ক্যাট ক্যাট করে শব্দ আছে, মানে হার্ড ব্রেক করলে আমার মনে হচ্ছে যে এই যে এইটা একটু মানে ঘাড়টা একটু ঢিল হয়ে যাইতে পারে, একটু টাইট দিয়ে দেন তো। উফ, ও ব্যাটারি, যে ব্যাটারি কত তাতে লাগানো ব্যাটারিতে। তো যেটার সমস্যা ছিল ঘাড়ের, ওই সমস্যাটা ফিক্স হয়ে গেছে, আমি সুজুকি শোরুম থেকে ফিক্স করে ফেলছি। তো এইটাই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লাগছে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে।